আমরা সুপার জুনিয়রের সাথে খেলছি, তাতে ওদের আনন্দ পাওয়ার কি আছে? আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। কয়েক বছরে ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি হয়েছে এবং প্রতিবারেই মোহনবাগান কিছুটা হলেও এগিয়ে থেকেই মাঠে নেমেছে। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে ইস্টবেঙ্গল এবছরে বোধহয় একটু আপার হ্যান্ড আছে, যদিও তার মাঝখানে একটা ডুরান্ড ডার্বিতে ইস্টবেঙ্গল জিতেওছে। আপনি কিভাবে দেখছেন এবারের ম্যাচটা? এই ম্যাচ তো সবসময় কে আপার হ্যান্ড নিয়েছে আর কে আপার হ্যান্ড নেয়নি, এটা সাংবাদিকদের তৈরি করা হয়। এই ম্যাচের দিন সকালবেলায় যে মেন্টালি ফিট থাকতে পারবেন, সেই একই ডায়লগ আমি বলবো যে মাঠে মস্তানি করতে পারবে, সাহস দেখাতে পারবে, তারই ম্যাচ। তবে এই বছর ইস্টবেঙ্গল ক্লাবের যে টিমটা, গত বছরের টিমও ভালো ছিল, কিন্তু ইনজুরির কারণে আমাদের টিমটা খুব সাফার করেছিল। এই মুহূর্তে আমরা অন্তত ইনজুরি প্রবণ আছি। আমাদের টিম ফাইট করবে, সেয়ানে সেয়ানে ফাইট হবে, এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। টিমটা মাঠে নামবে ফাইট করতে। গত 2-3 বছরের যে গল্প আজকে আসছে, আমরা বেসিক্যালি পিছিয়ে ছিলাম, কারণ হচ্ছে আমরা নিউ কামার, একটা টিমের সাথে একটা টিম মার্চ করেছে, তাদের শক্তি নিয়ে তাদের শক্তি সঞ্চয় হয়েছিল, সেই বিচার কেউ করে না। এখানে আমরা কখনো ওপেনিং পাইনি প্লেয়ারদের, একটা সীমিত খেলোয়াড় আমার দেশে রয়েছে, চাহিদার থেকে ডিমান্ড কম, তো এই জিনিসগুলো ফ্যাক্টর কাজ করেছে। আমরা ধীরে ধীরে দেখতে পাবে যে আমরা কিন্তু ভারতীয় ফুটবলারদের এক একটা করে একটু একটু করে নিচ্ছি, যেখানে সম্ভব কিনছি। আমরা 2-3টে করে প্লেয়ার কিনেছি, আনোয়ারকে নিয়েছি, জিকসানকে নিয়েছি, এডমুন্ডকে নিলাম, অনেককে ধরে রাখতে পেরেছি, প্লাস গোয়ার জয়গুপ্তাকে নিলাম। তো এইরকম আমরাও করছি, হয়তো সামনের বার আরো 2টো প্লেয়ার নেব, তখন দেখবে এই শক্তিটা সেয়ানে সেয়ানে হবে। আমরা শক্তি তৈরি করবারই সুযোগটা পাই, যেটা বলা হচ্ছে নেই, শক্তি তৈরি করার সুযোগ পাই। হ্যাঁ, ফরেন প্লেয়ার কিছু ক্লিক করেনি, ইনজুরি হয়েছে, এটা লাক ফেভার থাকে, ব্যাড লাক স্পেল গেছে, কিন্তু আমরা তো কখনো কারোর সাথে মার্চ করে নিজের শক্তি বাড়াইনি। যার শক্তি ছিল তার কাছে যে স্বরলিপি দিয়ে নাম লিখিয়েছি, তো সেটা না। তো আমরা নিজেরা নিজেদের তৈরি করে প্রতিষ্ঠিত হতে চেয়েছি, সেই দিকে আমরা এগোচ্ছি। তার জন্য কিছু ম্যাচ সাফার করতে হয়েছে, বেশি দিন আর সাফার করতে হবে না। যে টুম্পাই বসু একটা কথা বলছিলেন যে ইস্টবেঙ্গল শক্তিশালী হলে খেলাটা জমবে, আমরা সবসময় চাই ইস্টবেঙ্গল শক্তিশালী হোক। হ্যাঁ, বলেনি তো, ঠিকই তো, ইস্টবেঙ্গল শক্তিশালী হলে জমবে। আমরা সুপার জুনিয়রের সাথে খেলছি, তো আমরা সুপার জুনিয়রের সাথে খেলছি, তাতে ওদের আনন্দ পাওয়ার কি আছে? আচ্ছা, টিকিট নিয়ে কিছু বলবেন? ডুরান্ডে কিন্তু বরাবরই টিকিটের একটা প্রচুর চাহিদা থাকে, এবং আমি ডুরান্ডের অন্য কথা বলবো একটা, এই যে প্রত্যেকবারের ন্যায় টিমটার প্রিপারেশনের আগে একটা ডার্বি করে দেওয়া। আমরা গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছি, অথচ ওরাও চ্যাম্পিয়ন হয়েছে, আমাদেরকে কোয়ার্টার ফাইনাল খেলিয়ে দিল। লটারি কেন? লটারি হবে? এইটা মনে হয় আগামী বছর আমি ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হব, এদের সাথে কথা বলবো আমরা। এটা ঠিক না, প্রিপারেশনটা আজকে ফাইনাল খেলা হলে সবার জন্য ভালো হতো, কেন হবে? আগে ডুরান্ড হয়েছে, 2টো গ্রুপে আমরা 2টো টিম বিলংস করেছি অলওয়েজ। ডুরান্ড তো আজকে খেলছি না প্রথম। এই যে ঘুরিয়ে ফিরিয়ে একটা ম্যাচ করিয়ে দেওয়া, কারণটা আমরা বুঝতে পারি না।